এই জন্য আজকে আপনাদের এলাকার মধ্যে এসে গেলাম, ও কুমিল্লার মুসলমান, আপনার পার্শ্ববর্তী কোনো এতিম সন্তান যদি থাকে, এতিমদেরকে ভালোবাসবেন আমার নবীর ভালোবাসা যদি দিলে থাকে, অথবা আপনার এলাকায় এত বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ফাঁকে ফাঁকে যাবেন, গিয়ে দেখবেন কোনো এতিম সন্তান আসেনি, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই। এতিম সন্তানের পাশে গিয়ে দাঁড়াবেন, পারলে তাকে কিছু সহযোগিতা করবেন। এইভাবে যদি সহযোগিতার ধারাবাহিকতা ঠিক রাখতে পারেন, তার মাথার মধ্যে একটু হাত বুলায় আসতে পারেন, আমার নবী বলেন এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আপনার আমল নামাই দেওয়া হবে। এই জন্য এতিমের সম্পদ আত্মসাৎ না করিয়া নবীর মহব্বতে এতিমের সম্পদ ফিরাইয়া দাও। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ ঘোষণা দেয় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, দুনিয়ার জমিনে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, তারা যেন সম্পদ ভক্ষণ করে না, বরং আগুন ভক্ষণ করে। সুতরাং তুমি যদি নিজের জীবনটাকে সফল জীবন বানাতে চাও, শান্তির জীবন বানাতে চাও, ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো। এরপরে রবের পক্ষ থেকে মানব জাতির সম্মুখে মানুষের হক হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়াল মাসাকিন, এরে মুমিন 5 নম্বরে তুমি মিসকিনদের সাথে সদাচরণ করো, মিসকিনকে কষ্ট দিও না, যে যতটুকু পারো ততটুকুই মিসকিনকে সাহায্য করো। 6 নম্বরে আল্লাহ বলেন বান্দা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবি, এমনভাবে কথা বলিও না যার কারণে ফ্যামিলিগতভাবে ঝগড়া হয়, সামাজিকভাবে ঝগড়া হয়। এমনভাবে মুমিন বান্দা কথা বলবে, প্রতিটা কথার মধ্যে যেন ভালোবাসা বিদ্যমান, কাউলে হাসানা বিদ্যমান। কারণ ইমানদার বান্দা জীবনে কখনো মানুষদেরকে জবান দিয়া কষ্ট দিতে পারে না, হাতের মাধ্যমে কষ্ট দিতে পারে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব, রবের পক্ষ থেকে মানুষের যে হকটা বর্ণনা করা হয়েছে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, ঝগড়া ফাসাদ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, সেই ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করব। অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি শান্তি চায়। মানুষটা পাগল হলে অশান্তি পাগলটাও চায় না। একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করলেও বলে শান্তি চাই, বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেও বলে শান্তি চাই, যুবক যুবতী তো এমনিতেই চায়, ছোট বাচ্চা পর্যন্ত শান্তি চায়। পাশাপাশি দুনিয়াটাও শান্তির হোক, আখেরাতটাও শান্তির হোক, সেটাই সবার কামনা। কথা কোন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রবের পক্ষ থেকে মানব জাতিদের জন্য এমন কয়েকটা বিধান বর্ণনা করা হয়েছে, যেই বিধানের ভিত্তিতে যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবন যেমন শান্তিতে রূপান্তরিত হবে, আখেরাতের জীবনটাও শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিধানসমূহের মধ্য থেকে প্রথম নম্বরে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হচ্ছে, সেটা হলো, আমি আল্লাহ তোমাদের কাছে যে পাওনাগুলো রয়েছে সেটা ভালো করে শুনবা।
দ্বিতীয় নাম্বার হলো মানুষের কাছে কি পাওনাগুলো রয়েছে সেটাও আল্লাহ পাক বর্ণনা করেছেন। এজন্য এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা সহজভাবে বুঝতে চাই, প্রথমত আমরা এখানে ভাগ করে নিতে হবে। তিনটা বিষয় হলো রবের পক্ষ থেকে বান্দার কাছে সর্বহালাতে কি পাওনা রয়েছে সেটার উপরে কথা বলেছেন। এরপরে মানুষের কাছে একে অপরের নিকটে কি পাওনা রয়েছেন সেটা বর্ণনা করেছেন। তিনটা বিষয়ের মধ্য থেকে প্রথম বিষয়টা আল্লাহর পাওনার বিষয়ে কথা হয়েছে, বাকি পাঁচটা বিষয় শুধু মানুষের পাওনার উপরে কথা বলা হয়েছে। শেষ দুইটা বিষয় আল্লাহর পাওনার উপরে কথা হয়েছে। তো আমি যখন ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে কথাগুলো বলবো, পয়েন্টগুলো মনে রাখলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। প্রথম নাম্বারে আল্লাহ মানব জাতির কাছে কি পাওনা সেটা বুঝতে হবে। এরপরে মানুষের পাওনাটা আসতেছে ধারাবাহিকভাবে। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের সূচনায় বলতেছেন, আমি রব তোমাদের কাছে যে পাওনাটা রয়েছে সেই পাওনাটা যদি তোমরা পূরণ করো, দুনিয়াটা তোমাদের জন্য শান্তির হবে, আখেরাতটাও তোমাদের জন্য শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাওনাটা কি হতে পারে? এক নম্বরে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাক বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। এক নম্বরে আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে পাওনা হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি রব ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। তোমার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, যা কিছু করবা সব কিছু হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা তুমি নামাজ পড়বা, তোমার নামাজ হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা তুমি কোরবানি করবা, সেটা হবে আমি আল্লাহর জন্য। তোমার জীবনের প্রতিটি কাজ একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। এটাই গোলাম এবং মনিবের মধ্যে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে মানব জাতিদেরকে বুঝায় দিতেছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এরে বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। মানে হলো তুমি গোলাম হিসাবে আমি মালিকের সম্মুখে কেমন একটা ঘোষণা দিবা, সেটা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যত ইমানদার বান্দা রয়েছে, আমি রবের গোলামি যারা পরিপূর্ণভাবে নিজের জীবনটার মধ্যে প্রতিষ্ঠা করতেছে, তাদের প্রথম নাম্বারের স্লোগান হবে আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। ওয়া নুসুকি, দ্বিতীয় নাম্বারের স্লোগান হবে আমার কুরবানি, সেটাও একমাত্র আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, তৃতীয় নাম্বারের স্লোগান হবে আমার জীবন একমাত্র আল্লাহর জন্য। চতুর্থ নাম্বারের স্লোগান হবে ওয়া মামাতি, আমার মরণ সেটাও আল্লাহর জন্য। এইভাবে যদি বান্দার জীবন মরণ আল্লাহর জন্য নির্ধারণ করা হয়, আমার নবী বলেন জীবন থেকে নিয়ে মরণ পর্যন্ত বান্দা যা কিছু করবে সব কিছু আল্লাহর গোলামের রূপে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দা যখন খানা খায় সেটাও ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। মুমিন বান্দা যখন ব্যবসা করে সেটাও ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। মুমিন বান্দা যখন চাকরি করে সেটাও ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। মুমিন বান্দা যখন ঘুমায় সেটাও ইবাদতে রূপান্তরিত হয়ে যায়। আপনি যদি ইশারের নামাজ পরিপূর্ণভাবে আদায় করে ফজর পর্যন্ত ঘুমায়া ফজরের নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, আল্লাহ পাক ইশা থেকে ফজর পর্যন্ত যে ঘুমটা আপনি ঘুমাইছেন সেখানেও ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার প্রতিটা কাজ হলো ইবাদত।
এই কারণে আল্লাহ বলেন, বান্দা পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে প্রথম নাম্বার কারণ হলো ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে মুমিন, আমি আল্লাহর গোলামি ছাড়া তুমি আর কোনো কিছু করতে পারবা না। তোমাদেরকে সৃষ্টি করার মৌলিক কারণই এটা। এই জন্য রবের গোলামি সেটাই আমাদের মতো মুমিন বান্দার কাছে রব সর্বহালাতে পাওনা থাকে। এরে মুমিন, অথচ আজকে আমরা শুধুমাত্র আল্লাহর গোলামি করি না, আল্লাহর কদমেই সেজদা দেই না, আল্লাহর কদমেই রুকু করি না। এ যুগের মধ্যে এমন কিছু মানুষ বের হয়ে গেছে আল্লাহর সাথে সেজদা করার মাধ্যমে মানব জাতিদেরকে শরীক করে থাকে। কথা কোন ঠিক কিনা? বাবা নামক কিছু ভণ্ড বের হয়ে গেছে দেশের মধ্যে। বাবার কদমে গিয়া আমার ইমানদার বান্দারা না বুঝে সেজদা করতেছে, অথচ সেজদাটা একমাত্র কার জন্য হবে? আমরা বুঝি না। মূর্খতার কারণে আজকে সমাজের মধ্যে এই সমস্ত শিরিক প্রত্যেকটা জায়গায় জায়গায় ইন্তেশার হয়ে যাচ্ছে। আমি বিশেষ করে সারা বাংলাদেশ সফর করে যতটুকু বুঝতে পেরেছি, যত এলাকায় দ্বীনে মারকাজ মাদ্রাসা সমূহ আছে, দ্বীনের ইলম শিক্ষা করার মতো জায়গা আছে, অথবা শিক্ষিত মহল যত এলাকার মধ্যে আছে, এই সমস্ত এলাকার মধ্যে মুশরিক ব্যক্তি যারা পায়ে সেজদা নেই এমন ভণ্ড পীররা সে এলাকার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ওই এলাকার মধ্যে তাদের ভাত নাই, শিক্ষিত মহল বেশি থাকার কারণে। যত জায়গায় চর অঞ্চল আছে সেখানে গিয়া দেখবেন অধিকাংশ মানুষ বাবার পায়ে গিয়ে সেজদা দিতেছে। বাংলাদেশের যত জায়গায় আমি সফর করেছি, আমি তাজের আবাতান বলতেছি, অধিকাংশ জায়গায় যেখানে আমি গিয়ে দেখি বড় বড় আলেম নাই, হক্কানে বুজুর্গানে দিন নাই, ইমাম সাহেবদের কথা মোতাবেক চলে না, পাশাপাশি এলাকার ইমামেও একজন মূর্খ, এমন জাতীয় যত এলাকা আছে এই সমস্ত এলাকায় সেজদার প্রচলন বিদ্যমান রয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসাটা থাকার কারণে আমি মনে করি এই এলাকার মানুষ অন্তত এই সমস্ত শিরিক থেকে বেঁচে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে আমি রবের পক্ষ থেকে পাওনা হলো লা তাবুদুনা ইল্লাল্লাহ আইলা তুশরিক বিল্লাহ। আমি রবের সাথে পৃথিবীর জমিনের কাউকে শরীক করতে পারবা না। সেজদা দিয়ে হোক, মান্নত করে হোক, কোনো তরিকায় আমি আল্লাহর সাথে শরীক করবা না। মাজারে মান্নত করবা না, মাখলুকাতের জন্য মান্নত করবা না। তোমার মান্নত হবে একমাত্র আমি আল্লাহর জন্য, তোমার জীবনটাই হবে আমি আল্লাহর জন্য। অথচ আমার সেই মূল্যবান কপালটা যেথায় সেথায় যেখানে ইচ্ছা সেখানে আমি ব্যবহার করি। এরে মুমিন, আমরা সেই কপালের মূল্য বুঝতে পারি না বলে যেখানে সেখানে সেই কপালটা লাগাই। বাবার কদমে লাগাই, কবরে গিয়া লাগাই, মাজারে গিয়া লাগাই। অথচ এই কপালের মূল্য কেমন ভালো করে শুনো গো আল্লাহর গোলাম। পৃথিবীতে যখন আমাদের মতো মানব জাতিদেরকে আল্লাহ পাক সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নেবেন, ফেরেশতাদের সাথে আলোচনা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতারা জবাবে বলেন, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো প্রভু, আপনি কি জমিনের মধ্যে এমন জাতি প্রেরণ করতে চান যারা ইউফসিদু ফাসাদ করবে, ওয়াইয়াসফিকুদ দিমা রক্তপাত করবে, মারামারি করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার প্রশংসা বর্ণনা করি। সুতরাং পৃথিবীতে মানব জাতি প্রেরণ করার কোনো প্রয়োজন তো আমরা মনে করি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ মানব জাতি বানানোর ব্যাপারে যা জানি তোমরা কিন্তু তা জানো না। সিদ্ধান্ত হলো মানুষ বানানো হবে, মানুষের আকৃতি পরিপূর্ণভাবে আল্লাহর সম্মুখে আদমকে বানানো হলো। আদমকে পরিপূর্ণভাবে বানানোর পর
রবের পক্ষ থেকে তার কুদরতি হাতের মাধ্যমে আদম নবীর কপালের মধ্যে স্পর্শ করে দেয়। ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহ, ব্যাপারটা তো একটা মুহূর্তের জন্য বুঝতে পারি নাই। বান্দার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, বান্দার হাত রয়েছে, পা রয়েছে, আরও কত কিছু আছে, কোথাও আপনার হাত স্পর্শ হয় নাই, বান্দার কপালের মধ্যে আপনি স্পর্শ করেছেন। আমার রবের পক্ষ থেকে জবাব চলে আসে, এরে ফেরেশতাদের দলেরা ভালো করে শুনে নাও, এই বান্দার কপালে আমি রবের পক্ষ থেকে কেন স্পর্শ করলাম তোমরা কি জানো? আমার এই বান্দা সেই কপাল দিয়ে আমি রবের কুদরতি কদমের মধ্যে সেজদা দিবে রে ফেরেশতাদের দল। আমার এই বান্দা যখন ফজরের আযানের আওয়াজ শুনতে পারবে, পাগলের মতো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া মসজিদের দিকে রওনা হয়ে যাবে। জোহরের সময় পাগলের মতো মসজিদমুখী হয়ে যাবে। বান্দাটা মসজিদে যায় আমি মালিকের কদমের মধ্যে সেজদা দিবে, রুকু করবে। এরে ফেরেশতাদের দল, আমার বান্দারা যদি কষ্ট করে আমি মালিকের কদমের মধ্যে খাসভাবে কপাল দিয়ে সেজদা দিতে পারে, আমি আল্লাহ কেন বান্দার কপালের মধ্যে কুদরতি হাতে স্পর্শ করব না? এরে মুমিন, এত মায়া করে, এত দয়া করে আমাদের মতো মানুষদেরকে রবের পক্ষ থেকে বানানোর পরেও আজকে সেই রবের সাথে আমরা সেজদার মাধ্যমে বিভিন্ন জায়গায় শরিক করে থাকি। শিরিকের গুনার মাধ্যমে নিজের জীবনটাকে ধ্বংসশীল বানায় ফেলতেছি। অথচ আমার আল্লাহ বলেন, বান্দা, শিরিক এটা বড় ভয়ঙ্কর গুনাহ। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক এটা সবচেয়ে থেকে বড় জুলুম, বড় অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক শিরিককারীদের গুনাহ এত সহজে মাফ করি না। আমি আল্লাহ এত সহজে শিরিককারীদের গুনাহ মাফ করি না রে বান্দা, ভালো করে শুনিয়া নাও। শিরিক করিও না, আমি আল্লাহর কদমে খাসভাবে সেজদা দাও। এটাই আমি রব তোমাদের কাছে সর্বহালাতে পাওনা রে বান্দা। এই কারণে আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের সূচনায় ঘোষণা প্রদান করে দিল, বান্দা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সাথে এই জগতের কাউকে শরীক করবা না, শুধু তোমার গোলামি হবে আমি আল্লাহর জন্য। এই ঘোষণাটা দেওয়ার পর এবার আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরে মানব জাতিদের সম্মুখে ঘোষণা প্রদান করতেছেন, বান্দা, আমি আল্লাহ তোমার কাছে যেই পাওনাটা আছি সেটা তো বললাম, এবার তোমরা যে দুনিয়াতে বসবাস করবা, মানুষ মানুষের কাছে কি পাওনাটা রয়েছে, কি হকদার রয়েছে সেটা শোনো। এবার একটা একটা করে আল্লাহ পাক বর্ণনা করতেছেন। প্রথম নাম্বারের হক হলো মানুষ মানুষের মধ্য থেকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানের পক্ষ থেকে মায়ের হক হলো, মায়ের সন্তানের উপরে সর্বহালাতে মা বাবার হক হলো, সন্তান সর্বহালাতে মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবাকে প্রাধান্য দিবে, মা বাবার প্রতিটা হক পরিপূর্ণভাবে আদায় করবে। কারণ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকে সন্তানের কাছে মা বাবা হলো সবচেয়ে থেকে সম্মান পাওয়ার হকদার। এটা আমার কথা নয় আর আপনার কথা নয়, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা নবীজি বলেছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি ঘোষণা করেন মানুষ মানুষের মধ্য থেকে হকদার কি হতে পারে শোনো। একদিন আমার নবীজির নিকটে একজন সাহাবী আগমন করলেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। যা রাজুলুন আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে একজন গ্রাম্য সাহাবী আগমন করলেন। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে, মানুষের মধ্য থেকে সবচেয়ে থেকে কোন মানুষটা আমার কাছে সম্মান পাওয়ার যোগ্য, সবচেয়ে থেকে বেশি পরিমাণে ভালোবাসা পাওয়ার যোগ্য কোন মানুষটা? আমার নবীজি সাথে সাথে বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলেন সুম্মা মান? আমার নবী বলেন আবুকা, তোমার বাবা। এইভাবে সিরিয়ালরত বলতে বলতে আমার নবীজি শেষ পর্যন্ত বলেন মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করার পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের হক তুমি আদায় করো বাপ। বুঝা গেল এই হাদিসের মাধ্যমে আমাদের নবীজি আমাদেরকে ইসলাম ধর্মের ভিত্তিতে চলতে গেলে যে সবকটা প্রদান করেছেন সেটা হলো সন্তানের কাছে মা বাবা হলো সর্বহালাতে সম্মান পাওয়ার যোগ্য, ভালোবাসা পাওয়ার হকদার। এরে মুমিন, অথচ এমন একটা যুগের মধ্যে আমরা আছি যেই যুগের মধ্যে সন্তান নেতা নেত্রীকে যেই পরিমাণে সম্মান দেয়, যেই পরিমাণে ভালোবাসে, মা বাবাকে সেই পরিমাণে সম্মান আর ভালোবাসা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই যুগের সম্মুখীন আমরা। মুমিন নিজের বন্ধুর মা বাবার সাথে যেই পরিমাণে সম্মানের সাথে যুবক সন্তান কথা বলে, নিজের মা বাবার সাথে সেই সম্মান দেখিয়ে কথা বলে না। নিজের বিবির মা শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণে সম্মান আর ভালোবাসা দেখায়, নিজের আপন মা বাবার সাথে সেই সম্মান আর ভালোবাসা দেখায় না। আমি বলবো যুবক, তোমার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ নবীজি ঘোষণা প্রদান করে দিয়েছেন তোমার কাছে মানুষ যত জগতের মানুষ আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, সবার চেয়ে থেকে শ্রেষ্ঠ হকদার তোমার মা, তোমার বাবা। সর্বপ্রথম তোমার মাকে তুমি প্রাধান্য দিতে হবে, তোমার বাবাকে তুমি প্রাধান্য দিতে হবে, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দাও, সেটাই তোমার ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, আমরা তো জানি না মা বাবা যে আমাদের ইবাদতের জায়গা। মা বাবার দিকে হাসি মুখে তাকালে হজ্জে বাইতুল্লাহ করার সওয়াব চলে আসে। সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির দিকে তাকাইলে সওয়াব আসবে না। নেতা নেত্রীর দিকে তাকালে, বন্ধুর মা বাবার দিকে তাকালে, অথচ যুবক সন্তান মা বাবার চেয়ে থেকে তাদেরকে বেশি প্রাধান্য দেয়। মজার খাবার নিয়ে যায় শ্বশুর বাড়িতে, একদিন নিজের মাকে আপেল কমলা খাওয়ায় না, নিজের বাবাকে আপেল কমলা খাওয়ায় না, নিজের মা বাবাকে ভালো ভালো জিনিস খাওয়ানোর মতো সেই হিম্মত যুবক সন্তানের হয় না। তোমাকে আমি বলবো যুবক, তুমি বড় কপাল পোড়া। অথচ তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। আমার কথা নয়, আমার নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এরে মুমিন, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। আমার নবী বলেন, তুমি যদি তোমার প্রভুকে সন্তুষ্ট পরিপূর্ণভাবে করতে চাও, তোমার মা বাবাকে তুমি সন্তুষ্ট করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে তো আমার আল্লাহ তোমার উপরে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে গেছে। তোমার মা বাবা যদি তোমার উপরে রাগ থাকে, ঘুষা থাকে, আমার আল্লাহও তোমার উপরে ঘুষা থাকবে, রাগ থাকবে। এর যুবক, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মা বাবার পদতলে তোমার জান্নাত। এর যুবক সন্তান, তুমি যদি সেই জান্নাতকে নিজের জন্য নির্ধারণ করতে চাও, জীবনে মা বাবাকে কষ্ট দিয়া কথা বলিও না, জীবনে মা বাবাকে ধমকি দিয়া কথা বলিও না। এর যুবক, তোমার মা বাবার সাথে তুমি কেমন মুআমালা করবা,
কেমন ব্যবহারটা করবা, সেই ব্যবহারের পদ্ধতিটাও আল্লাহ পাক আমাদের সবাইকে শিখিয়ে দিছি। আল্লাহ নিজে অপর আয়াতের মধ্যে বলেন, যদি তোমার মা বাবা তোমার কাছে বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবা তোমার সামনে যদি বৃদ্ধা হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরে যুবক, তোমার মা বাবার সাথে তুমি ব্যবহারটা কি করবা ভালো করে শোনো, আল্লাহ শিখিয়ে দিতেছে। মা বাবাকে কি পরিমাণে গুরুত্ব রবের পক্ষ থেকে দেওয়া হলে সন্তানকে মা বাবার সাথে ব্যবহারের পদ্ধতি আল্লাহ শিখায়। এক নাম্বার হলো ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সম্মুখে তুমি উফ যুক্ত কোনো শব্দ ব্যবহার করবা না, মানে হলো তোমার মা বাবার সাথে ধমকের সুরে কোনো কথা বলবা না, তোমার মা বাবা কষ্ট পাক এমন কোনো কথা তুমি বলবা না, যার কারণে তোমার মা বাবা তোমার পক্ষ থেকে কষ্ট পায় আহ শব্দ ব্যবহার করে দে। যখন তোমার মা বাবার জবান থেকে তোমার পক্ষ থেকে কষ্টটা পায়া আহ শব্দটা ব্যবহার করে, সাথে সাথে আমার রবের আরশটা কম্পিত হতে থাকে। আহ শব্দ যেন মা বাবা ব্যবহার করতে না পারে, এভাবেই মা বাবার সাথে তুমি মুআমালা করো। দুই নাম্বার পদ্ধতি হলো ওয়ালা তানহারহুমা। যুবক, আল্লাহ তোমাকে শিখিয়ে দেয় তোমার মা বাবার অবাধ্য হবে না। মা বাবা যেভাবে বলবে সেভাবে নিজের জীবন পরিচালনা করো। মা বাবা যেভাবে ঘরে থাকতে বলে সেভাবে থাকো। মা বাবা যদি বলে ডানে যাও তুমি ডানে যাইবা, মা বাবা যদি বলে মসজিদে যাও মসজিদে যাইবা, মা বাবা যদি কোরআন তেলাওয়াতের জন্য বলে কোরআন তেলাওয়াত করবা। কারণ দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা সন্তানের অকল্যাণ চাই না, সর্বহালাতে সন্তানের কল্যাণ হবে সেটাকেই মা বাবা প্রাধান্য দিয়ে থাকে। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব মা বাবাকে পরিপূর্ণভাবে সম্মান করব, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। তিন নম্বরে মা বাবার সাথে মুআমালা ব্যবহার করার পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দেই, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। যেইভাবে কথা বললে তোমার মা বাবা খুশি হবে, তোমার মা বাবার সর্বোচ্চ সম্মান হবে, সেইভাবে তুমি কথা বলো। এরে যুবক, সেই নসিহত আল্লাহর পক্ষ থেকে তোমাকে শিখায় দিল, অথচ তোমার মা বাবা তোমাকে যখন রাত্রিবেলা কোথাও থেকে ঘুরে আসো, তোমাকে জিজ্ঞাসা করে, আরে সন্তান তুমি কোথায় গিয়েছিলা? সন্তান হিসাবে তুমি মা বাবাকে ধমকি মারো, মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, জবাবও দিতে চাও না, হাসি মুখে কথা বলো না। এরে যুবক, রবের দরবারে তোমার মতো বান্দাটার জন্যই শাস্তির ব্যবস্থা আছে। দুনিয়াতে যতদিন থাকবা যুবক, এই অমূল্য রতন, এই অমূল্য সম্পদ, মা বাবাকে কখনো কষ্ট দিবা না। কারণ এই মা বাবা খুশি তো তোমার জান্নাত তোমার সামনে হাজির, মা বাবা খুশি তো তোমার রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আর এই মা বাবার দিল থেকে তোমার জন্য যে দোয়াটা আসবে, তুমি যদি লেখাপড়া করো স্কুলে, সেখানেও তুমি সফল। তুমি চাকরি করতে যাবে, সেখানে গিয়ে তুমি ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, মা বাবার কলিজা থেকে যে দোয়াটা আসবে, এই দোয়ার কারণে ইন্টারভিউতে তুমি টিকে যাবে। সব কিছু তোমার জন্য সহজ হবে, সফলতার সকল রাস্তা তোমার জন্য রবের পক্ষ থেকে সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একমাত্র মা বাবাকে সন্তুষ্ট করার কারণে, মা বাবার দোয়ার কারণে পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে আপনি খবর নিয়ে দেখেন, তাদের আবার মা বাবার দোয়ার কারণে সফলতার পথ অন্বেষণ করেছে। এই জন্য মানুষের হকের মধ্য থেকে মা বাবাকে সন্তান সম্মান করবে, এটা হলো দ্বিতীয় নাম্বারের হক। এবার আমাদের সমাজের মধ্যে শুধুমাত্র মা বাবার সম্মান করাটাই মানুষে বুঝে, কিন্তু সন্তানের উপরে যে মা বাবার হক রয়েছে সেটা মানুষ ভালো করে বুঝে না। আমি এই বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করে দিচ্ছি। এরে মুমিন, আপনার সন্তান আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, সেই মোতাবেক সন্তানটাকে আপনি লালন পালন করতে হবে।
কিভাবে সন্তানটাকে আপনি লালন পালন করবেন, কিভাবে সন্তানটিকে আপনি ভালোবাসবেন, কিভাবে সন্তানটার হক আপনি আদায় করবেন। আমার নবীজি ঘোষণা প্রদান করে দিল, যখন কোনো একটা সন্তান মা বাবার ঘরে আগমন করবে, এই সন্তানটার উপরে মা বাবার যে হকটা দাঁড়িয়ে যায় সেটা হলো, সন্তানটি দুনিয়াতে আগমন করার সাথে সাথে এক নাম্বার মা বাবার উপরে হক, সন্তানটার ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে, একামত আজানের মাধ্যমে সন্তানটাকে রিসিভ করে নেবে। অতঃপর সন্তানের যখন 7 দিনে উপনীত হয়ে যাবে, সন্তানের জন্য পরিপূর্ণভাবে আকিকা করবে। যদি সন্তানটা ছেলে হয় তাহলে 2টা ছাগলের মাধ্যমে আকিকা করবে, আর যদি একটা মেয়ে হয় তাহলে একটা ছাগলের মাধ্যমে আকিকা করবে। এটা হলো 2 নাম্বারের হক। 3 নাম্বারের হক, ঠিক এই 7 দিনের দিনে সন্তানের সুন্দর একটা নাম মা বাবা রাখবে। মা বাবার উপরে হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবে। এই সন্তানের নামটা এমন সুন্দরভাবে রাখবে যেন সন্তানের নামের প্রভাবটা দুনিয়াতেও পড়ে, আখিরাতেও সে নামের প্রভাবের কারণে মুক্তি পেয়ে যায়। এরে মুমিন, সন্তানের নামটা এমন যত্ন সহকারে রাখতে হবে যেন এই সন্তান আখিরাতের মধ্যে আটকা না পড়ে যায়, দুনিয়াতেও তার প্রভাব না পড়ে। আজকে বর্তমান যুগের মধ্যে আমাদের দেশের সন্তানদের নাম হিন্দুদের সাদৃশ্যপূর্ণ হয়, খ্রিস্টানদের সাদৃশ্যপূর্ণ হয়, ইহুদিদের সাদৃশ্যপূর্ণ হয়। আমি বলবো, আপনি যদি আপনার সন্তানকে হিন্দুদের সাদৃশ্যপূর্ণ করে নাম রাখেন, খ্রিস্টানদের সাদৃশ্যপূর্ণ করে নাম রাখেন, ইহুদিদের সাদৃশ্যপূর্ণ করে নাম রাখেন, তাদের সাথে আপনার সন্তানের হাসর হবে। আর যদি আপনার সন্তানের নামটা নবীর আদর্শ মোতাবেক, নবীর কথা মোতাবেক হয়, এই সন্তান তার জীবনটাকে নবীর কথা মোতাবেক সুসজ্জিত করবে রে মুমিন। এই কারণে নামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী বলেন, সন্তানের নাম যদি আপনি সুন্দর সুন্দর রাখতে পারেন, হাসরের ময়দানের মধ্যে তার প্রভাব পড়বে। এই কারণে আমার নবীজির কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানদের নাম কিভাবে রাখবো, কেমন নাম আল্লাহর কাছে সবচেয়ে থেকে পছন্দনীয়, আপনার কাছেও পছন্দনীয়? আমার নবী বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান এই করা হবে, তোমার নাম কি? জবাবে যখন আল্লাহর বান্দাটা ঘোষণা প্রদান করবে, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো আব্দুর রহমান, ফেরেশতার সম্মুখে আব্দুল্লাহ, আব্দুর রহমান নামক শব্দটা উচ্চারণ করার সাথে সাথে রে মুমিন, ফেরেশতা আমার রবের দরবারে ঘোষণা দিবে, আল্লাহ, আপনার এই বান্দাটাকে কিভাবে আমি জাহান্নামের দিকে টেনে টেনে নিব? আপনার এই বান্দার নামটা তো আপনি রবের সাথে সাদৃশ্যপূর্ণ রে আল্লাহ, আপনি রবের নামের সাথে সাদৃশ্যপূর্ণ করে রাখছি। আব্দুর রহমান, কত সুন্দর নাম রাখছে রে আল্লাহ। এই আব্দুর রহমান নামক বান্দাটাকে কেমনে আমি আগুনে জ্বালাইব রে আল্লাহ? এরে মুমিন, সাথে সাথে আমার রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, এরে ফেরেশতা, আমার যেই বান্দার নাম আমি রবের সাথে সাদৃশ্যপূর্ণ, নিশ্চয় আমার বান্দার মা বাবা বড় মহব্বত করে তার নামটা আমি আল্লাহর মতো করে রাখছি, আমি আল্লাহর বড় পছন্দনীয় নাম রাখলো। এই মুহূর্তে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম রে ফেরেশতাদের দল, আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করিয়া জাহান্নামের আসামি থেকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিলাম। সুবহানাল্লাহ। একটা নামের প্রভাব একটা মানুষকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে পারে। এমনও হতে পারে আল্লাহর দয়া তো বলা যায় না কখন কোথায় লেগে যায়, তাই নামের প্রভাব এটা হাসরেও পড়ে, দুনিয়াতেও পড়ে।
এই কারণে মা বাবার ব্যাপারে বলতেছি, মা বাবার সন্তানের নামটা কিভাবে রাখবেন। যদি সুন্দর নাম কোরআন থেকে রিসার্চ করে না খুঁজে বের করতে পারেন, ইমাম সাহেবের কাছে দৌড় মাইরা চলে আসবেন। পাশে মাদ্রাসা আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বড় বড় মুহাদ্দিসিন রয়েছে, বড় বড় মুফাসসিরিন রয়েছে, বড় বড় মুফতিয়ান একরামরা রয়েছে। ওনাদের সাথে পরামর্শ করে নিজের একটা সন্তানের নাম রাখেন। কোরআন থেকে ভালো সুন্দর একটা অর্থবোধক নাম রাখেন। এই নামটা রাখা আপনি মা বাবার উপরে 3 নম্বরের হক। 4 নম্বরের হক হলো, সন্তান যখন জবান থেকে কথা বলতে পারবে, বাবাকে আব্বু বলে ডাক দিতে পারবে, মাকে আম্মু বলে ডাক দিতে পারবে, দাদাকে দাদা দাদা বলে ডাক দিতে পারবে, দাদুকে দাদু বলে ডাক দিতে পারবে, তখন এই সন্তানটাকে আমার রবের নাম শেখাতে হবে। সন্তানের সামনে বেশি বেশি তাওহীদে কালিমাতুল্লাহ শেখাতে হবে। আপনি যদি মনে করেন আমাকে বাবা বলে ডাক দিলে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়, বড় শান্তি পাই, আমি মাকে আমার সন্তান যখন একবার আম্মু বলে ডাক মারে আমার কলিজাটা বড় শীতল হয়ে যায়। আল্লাহ বলে, আরে বান্দা, তোমার সন্তান সর্বপ্রথম তোমাকে আব্বু বলে ডাক দেওয়ার কারণে তোমার কলিজাটা যেমন আনন্দে উৎফুল্লে ভরে যায়, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, তোমার এই সন্তানের জবান দিয়া যখন আমি মালিকের নাম নেওয়াও, আমি মালিকও তোমার উপরে বড় খুশি হয়ে যাই, আমি মালিক সন্তানটির উপরে খুশি হয়ে যাই। শেষ পর্যন্ত সন্তানের যত নিরাপত্তা আছে, সকল প্রকারের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমি রবের কুদরতি হাতে নিয়ে নেই। সুবহানাল্লাহ। এজন্য সন্তান যখন ধীরে ধীরে বড় হবে, জবান থেকে কথা বলবে, বেশি বেশি কুলুনিয়া আল্লাহ আল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়বেন, তখন সন্তান বড় হতে হতে জবান থেকে মালিকের নাম সুন্দর করে বলতে পারবে। সুবহানাল্লাহ। এটাই ইমানদার মুমিন বান্দাদের ফ্যামিলির অবস্থা হওয়া চায়। অথচ আজকে আমাদের দেশের অবস্থা হলো, সন্তান ছোট থেকে গান বাদ্য শিখে আসে, সন্তান কালিমা বলতে পারে না, সন্তান নবীর নাম বলতে পারে না, আল্লাহর নামটা শুদ্ধ করে বলতে পারে না, আউযুবিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না। আপনি কোন সন্তান পৃথিবীতে রেখে দিয়ে যাচ্ছেন একবার জিজ্ঞাসা করুন, নিজেকে একটু জিজ্ঞান, কোন সন্তানটা পৃথিবীতে রেখে যাইতেছেন আপনি? এই জন্য রবের পক্ষ থেকে ঘোষণা, রে বান্দা, তোমার জন্য হক হলো তোমার সন্তানের সামনে সর্বহালাতে যখন ওই জবান খুলে কথা বলবে, আমি রবের নাম নিবা, আমি রবের নাম শিখাইবা। 5 নম্বরের হক, তোমার সন্তান যখন 7 বৎসরে উপনীত হয়ে যাবে, মা বাবার উপরে হক হয়ে যায়। মুরু আউলাদাকুম বিসসালাতিহুম আবনাউ 7 সিনিন। আমার নবী বলেন, তোমার সন্তান যখন 7 বৎসরে উপনীত হয়ে যাবে, সন্তানটিকে নামাজের নির্দেশ প্রদান করো, মানে হলো নামাজের শিক্ষা দাও। সন্তানটি কিভাবে নামাজে কেরাত পড়বে, সন্তানটি কিভাবে দরুদ পড়বে, সন্তানটি কিভাবে ইস্তিগফার পড়বে, সন্তানটি কিভাবে নামাজের মধ্যে সেজদা দিবে, সেজদার তাসবিহাত পড়বে, এই সবগুলো তোমার সন্তানকে তুমি শিখাও। ধীরে ধীরে 7 বৎসর থেকে যখন সন্তানকে এই শিক্ষায় তুমি শিক্ষিত করবা, সন্তানটি ভবিষ্যতে নেককার সন্তানে রূপান্তরিত হয়ে যাবে। আর কোনো মা বাবা যদি একটা নেককার সন্তান পৃথিবীতে রেখে দিয়ে যায়, দুনিয়াতেও সেই মা বাবার জন্য কল্যাণকর, আখেরাতেও যতদিন পর্যন্ত থাকবে এই সন্তানের পক্ষ থেকে তারা সওয়াব আর সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। এটাও আমার কথা না, এটা নবীজিরই কথা। আল্লাহর নবীজি বলেন, ইযা মাতা বানি আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
আমার নবী এই হাদিসের মধ্যে ঘোষণা প্রদান করে দিয়েছেন, যখন কোনো একটা আদম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার কবরে দুনিয়ার যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়, নামাজের ইবাদতের রাস্তা বন্ধ হয়ে যাবে। বান্দা, তুমি কবরে ঘুমায় গেলে কোরআন তেলাওয়াতের সওয়াব যাবে না, তুমি কবরে চলে গেলে নামাজের সওয়াব যাবে না, তুমি কবরে গেলে ইবাদতের সওয়াব যাবে না। তবে তিনটা রাস্তা সর্বহালাতে খোলা থাকবে। এক নম্বরে আমার নবী বলেন, মিন সদকাতিন জারিয়া, তুমি সদকায়ে জারিয়ার একটা রাস্তা খুলে দিয়ে গেছো, এলাকার একটা মসজিদ বানায় দিয়ে গেছো, এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছো, এলাকার মধ্যে জনকল্যাণমূলক কাজ করে গেছো, এলাকায় একটা টিউবওয়েল নাই শুদ্ধ পানি পান করার মতো, সেই বিশুদ্ধ পানি পান করার মতো একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়ে গেছো। সমষ্টিগত কথা হলো, মানুষের উপকার হয় এমন কিছু প্রতিষ্ঠান তুমি বানায় গেছো। এই প্রতিষ্ঠানগুলো যতদিন পর্যন্ত থাকবে, তোমার কবরে ততদিন পর্যন্ত সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি একটা মাদ্রাসা বানায় গেছো, মাদ্রাসায় যতদিন ছাত্র থাকবে, তেলাওয়াত চলবে, প্রতিটা সওয়াবের অংশ বিশেষ তোমার কবরে রিজার্ভ যেতে থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ বানায় গেছেন, সেই মসজিদে যতদিন সেজদা চলবে সওয়াব যেতে থাকবে। জনকল্যাণমূলক কাজ প্রতিষ্ঠা করে গেছেন, একটা গাছও যদি আপনি লাগিয়ে যেতে পারেন, এই গাছ থেকে যদি মানুষ ফল খেতে পারে, অথবা গাছের ছায়া নিয়ে মানুষ শান্তি পায়, যে মানুষটা শান্তি পাইল তার শান্তির যে সওয়াবটা আছে সাথে সাথে আপনার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার নবী বলেন, আউ ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন একটা ইলম বান্দা রেখে দিয়া গেছে, যে ইলমটা রেখে যাওয়ার কারণে এলাকার মধ্যে একটা ছাত্র তৈরি করে দিয়ে গেছে, কোরআনের ছাত্র, নিজের ছাত্রটা আবার আরও ছাত্র বানাই। যেমন আপনাদের এলাকার বড় মাদ্রাসায় যিনি একজন মুহাদ্দিসিনের দায়িত্ব পালন করতেছেন, ওনার যেই ছাত্রগুলো দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিয়ে যাবে, প্রতিটা ছাত্র দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, সে আলেমের কবরের মধ্যে ততদিন পর্যন্ত সব যেতে থাকবে। ওনার ছাত্রের ছাত্র যতদিন থাকবে, আলেমের কবরে সব যেতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি সেই আলেমটা মানুষের পরে মানুষ নিতে পারে, ওই ব্যক্তির কবরে তার সওয়াবের বড় সওয়াব যেতে থাকবে। তিন নম্বরে আমার নবী বলেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা সন্তান আপনি রেখে দিয়ে গেছেন, যেই সন্তানটা নেককার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, নেককার সন্তান রেখে দিয়ে গেছেন, এই সন্তানটা যত দোয়া করবে আপনার কবরের মধ্যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার সওয়াব বসতে থাকবে। এরে মুমিন, অথচ আজকে আমরা একটা নেককার সন্তান রেখে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারি নাই। একটা নেককার সন্তান আমার ঘরে থাকুক এমন সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই। সবাই শুধু টেনশন আর চিন্তা, যে আমার সন্তানটাকে ব্যারিস্টার বানাবো, আমার সন্তানটাকে ডাক্তার বানাবো, আমার সন্তানটাকে আমি অফিসার বানাবো। আমি বলবো ডাক্তার বানাও, অফিসার বানাও, কোনো সমস্যা নাই, অন্তত সূচনা লগ্নে সন্তানের কোমল হৃদয়টার ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকাইয়া দাও। ভবিষ্যতে মা বাবার হক মারবে না, মা বাবাকে অসম্মান করবে না, এই সন্তান মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রম দেখাবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের ঢাকায় গিয়া দেখেন যতটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে খবর নেয়া দেখেন রে মুমিন, অধিকাংশ মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানের জন্য কাঁদে, নাতিদের জন্য কাঁদে আর কাঁদে। জিজ্ঞাসা করা হলো, রুমা আপনার সন্তানটাকে আপনি কি বানালেন? বলে আমার সন্তানটা বড় ব্যারিস্টার। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তানকে আপনি কি বানালেন? বলে আমার সন্তানটা বড় ডক্টর হয়ে আমেরিকাতে আছে, কেহ কেউ বলেন লন্ডনে আছে, কেহ কেউ বলেন বাংলাদেশে আছে, কিন্তু তার বিবির জন্য আমরা বড় ভারী বোঝা হয়ে গেলাম, যার কারণে আমাদেরকে সেই বৃদ্ধাশ্রম দেখায় গেছে। নিজের নাতির ভালোবাসা পাই না, সন্তানের ভালোবাসা পাই না, সন্তানের বিবিরও ভালোবাসা পাই না, বৃদ্ধাশ্রমে একা একা সময় কাটাইতেছে। আমি বলবো, যদি আপনার এই সন্তানটাকে নেককার বানায় দিয়ে যেতে পারতেন, জীবনে কখনো বৃদ্ধাশ্রম আপনার দেখারও প্রয়োজন হতো না। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন?
সমাজের বাস্তবতা কিনা এটা। মা বাবাকে যতটা মানুষ বৃদ্ধাশ্রম দেখাচ্ছে, অধিকাংশ খবর নিয়ে দেখেন দ্বীনের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, তাকওয়ার শিক্ষা নাই, দ্বীনে ইলম নাই, যার কারণে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে গেলেও তার কলিজা কম্পিত হয় না। আর একটা আলেম বড় মুসল্লি, আপনি 5 ওয়াক্তের নামাজি, বোনের হক মাইরা খান, আপনার ভাইয়ের হক আপনি মেরে খান। ভালো করে শুনেন, রবের কাঠগড়ার সম্মুখে দাঁড়িয়ে গেলে আপনার হজ সাথে সাথে বোনকে দিয়ে দিতে হবে, আপনার নামাজ সব কিছু ভাইকে দিয়ে দিতে হবে। রবের দরবারে জবাব না দিয়ে সামনে অগ্রসর করার মতো ক্ষমতা নাই। অথচ বর্তমান দেশে আমরা ভাইয়ের ক্ষমতা একটু বেশি থাকলেই দেখা যায় বোনের সম্পদ কিভাবে আত্মসাৎ করবে এই চিন্তার মধ্যে থাকে। কথা কোন ঠিক কিনা? এক বোন বাবার পক্ষ থেকে সম্পদ পাও না, তোমার সম্পদ না তো, এটা বাবার সম্পদ। এটা তো তোমার বাবাও বন্টন করে না, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টনকৃত সম্পদ। যদি কোনো মা বাবার ঘরে 2 জন সন্তান থাকে, একটা মেয়ে থাকে আর একটা ছেলে থাকে, সম্পদগুলোকে 3 ভাগ করতে হবে, এটা শরীয়তের বিধান। 3 ভাগ করে 2 ভাগ ছেলে নিবে, 1 ভাগ মেয়ে নিবে, অর্থাৎ বোন পাবে 1 ভাগ, ভাই পাবে 2 ভাগ। সেখানে বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমি শুধু হকটা বলে দিচ্ছি। বোন যে 1 ভাগ পাওনা রয়েছে, সেটা যদি আপনি আপনার বোনকে পরিপূর্ণভাবে না দেন, রবের কাঠগড়া থেকে একটা মুহূর্তের জন্য সামনে অগ্রসর করার ক্ষমতা আপনার নাই, ক্ষমতা নাই। এখন তো দেখা যায় বোন সম্পদ নিতে আসলে বোনকে বাড়িতে পর্যন্ত উঠতে দেয় না। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের প্রত্যেকটা ইবাদত ধ্বংস হয়ে যাবে যদি তুমি বোনকে বিচ্ছেদ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি রবের দরবারে চলে আসো। হাসরের ময়দানে তোমার কোনো উপায় থাকবে না। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব, ভাই বোনের হক আদায় করব, বোন ভাইয়ের হক আদায় করব, রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে ভালো আচরণ করব। 4 নম্বরে আল্লাহ পাক বলে, বান্দা মানুষের হকের মধ্য থেকে আর একটা হক হলো ওয়াল ইয়াতামা। তোমার প্রতিবেশী যদি কোনো ইয়েতিম সন্তান থাকে, ইয়েতিমদের সাথে পরিপূর্ণভাবে সৎ আচরণ করো, ইয়েতিমদেরকে ভালোবাসো, ইয়েতিমদের ভালোবাসা দিলের ভিতরে জায়গা দাও, ইয়েতিমকে লালন পালন করো। যদি নিজের ফ্যামিলির মধ্যে ইয়েতিম না থাকে, সমাজে কেউ যদি ইয়েতিম সন্তান থাকে, তাকে ভালোবাসো, তার মাথায় হাত বোলাও। যদি তোমার এলাকার কোনো মাদ্রাসার মধ্যে ইয়েতিম সন্তান থাকে, সন্তানটিকে ভালোবাসো, তাকে সহযোগিতা করো, তাকে পারলে লালন পালন করো। আমার নবী বলেন, কোনো একটা মানুষ মুমিন বান্দা যদি ইয়েতিম সন্তানের লালন পালনের দায়িত্ব নিয়ে নেয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। আমার নবী বলেন, আমি নবীজি এবং ইয়েতিমকে লালন পালনকারী 2টা আঙ্গুল যেভাবে একসাথে বসবাস করে, জান্নাতের মধ্যে আমরা সেইভাবেই বসবাস করব। সুবহানাল্লাহ। 2টা আঙ্গুল কি দূরে দূরে নাকি কাছে কাছে? আমার নবী বলেন, এই 2টা আঙ্গুলের মতো কাছে কাছে আমি নবীর সাথে এতিমকে লালন পালনকারীরা জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। অথচ আজকে বর্তমান যুগের অবস্থা হলো, এতিমের সম্পদ যদি কারো কাছে সংরক্ষিত থাকে, মনে করেন ভাইটা মারা গেছে, ভাতিজাটা এতিম, ভাইয়ের সন্তানের সম্পদটা কিভাবে নিজের নামে লিপিবদ্ধ করা যায় সেই টেনশনের মধ্যে থাকে, সেই চিন্তার মধ্যে থাকে। আছে না নাই? এরে মুমিন, এতিমের সম্পদ মারিয়া তুমি আবু জাহেলের অনুসরণ করতেছো। কারণ সমাজের মধ্যে ওই যুগে আবু জাহেল যখনই কোনো এতিম সন্তান হয়ে যেত, সেই সন্তানগুলোর সম্পদগুলোকে সে নিজে আত্মসাৎ করে ফেলতো। আর যদি কোনো মানুষ আমার নবীর মতো হতে চাই, নবীর ভালোবাসায় নিজের জীবনটাকে সুসজ্জিত করতে চাই, এতিম সন্তানকে পরিপূর্ণভাবে ভালোবাসবে। এতিম সন্তানকে যেই বান্দাটা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারবে, আমার নবীকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর মতো এতিম কেউ নাই, কেউ নাই। এরে বান্দা, আমার নবীজি কত বড় এতিম, যেই নবীর মাও নাই, যেই নবীর বাবাও নাই, যেই নবীর আত্মীয় স্বজন দাদা ছিল, সেই দাদাটাও শেষ পর্যন্ত বিদায়।
তার ওয়াকিয়াটা বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন আমার নবীজি কি পরিমাণে এতিমটা ছিলেন। আমার নবীজি যখন 6 বৎসর বয়সে উপনীত হয়ে যায়, একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবীজির আম্মা নবীজিকে তালাশ করে পাচ্ছে না। গোটা মক্কা নগরীর অলিতে গলিতে ঘুরতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখনো আমার নবী কোথায়, নবীর তালাশের মধ্যে মা ঘুরতেছে। হঠাৎ করে গিয়ে দেখে আমার নবীজি রাস্তার এক পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবীর মা ডেকে ডেকে বলেন, আরে মুহাম্মদ কান্না করো কেন? তোমাকে মক্কার কোন মানুষটা আঘাত করেছে, মারছে? আমি মায়ের কাছে একটু বলো। আমার নবী ডেকে ডেকে বলে, আম্মু আমাকে কেউ মারে নাই, তাহলে সন্তান তুমি কান্না করো কেন? নবী আমার মায়ের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন, আম্মু আমি যখন খেলাধুলা করার জন্য বের হই, আমি আমার বন্ধুদের দিকে তাকায় তাকায় দেখি সন্ধ্যা ঘনিয়ে আসলে তাদের বাবারা তাদেরকে নেওয়ার জন্য আগমন করে। তাদের বাবাদের কুলে সন্তানগুলো ওঠার পর একবার তাদের বাবারা তাদের ডান গালে চুমু খায়, আবার বাম গালে চুমু খায়। নবীজি মায়ের দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দেয়, ডেকে ডেকে বলে, ওগো মা দেখে আমার নবীর কেউ না, আমার নবীর মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, যাবে কই? নবী আমার চাচার সম্মুখে দাঁড়ায় কান্দে আর বলে, চাচা গো এই নিষ্ঠুর দুনিয়াতে আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার এই জগতে যাওয়ার মতো কোনো পথ নাই। চাচা ডেকে ডেকে বলে, রে মুহাম্মদ আমি চাচা তুই এখনো দুনিয়াতে আছি। এরে মুমিন শেষ পর্যন্ত নবীর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, আমার নবীর মতো এতিম এই দুনিয়ার জমিনে কেউ নাই। সবসময় হাদিসের বর্ণনা মতে পাওয়া যায় আমার নবীজি এতিমদেরকে সবসময় ভালোবাসতেন, কারণ নবীজি জানেন এতিম সন্তানের দিলে কেমন কষ্ট, এতিম সন্তানের দিলে কেমন দুঃখ, সেটা আমার নবীজি ভালো করে জানে রে মুমিন। এই জন্য আজকে আপনাদের এলাকার মধ্যে এসে গেলাম, ও কুমিল্লার মুসলমান, আপনার পার্শ্ববর্তী কোনো এতিম সন্তান যদি থাকে, এতিমদেরকে ভালোবাসবেন আমার নবীর ভালোবাসা যদি দিলে থাকে। অথবা আপনার এলাকায় এত বড় ঐতিহ্যবাহী মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ফাঁকে ফাঁকে যাবেন, গিয়ে দেখবেন কোনো এতিম সন্তান আসেনি, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে মা নাই। এতিম সন্তানের পাশে গিয়ে দাঁড়াবেন, পারলে তাকে কিছু সহযোগিতা করবেন। এইভাবে যদি সহযোগিতার ধারাবাহিকতা ঠিক রাখতে পারেন, তার মাথার মধ্যে একটু হাত বুলায় আসতে পারেন, আমার নবী বলেন এতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আপনার আমল নামাই দেওয়া হবে। এই জন্য এতিমের সম্পদ আত্মসাৎ না করিয়া নবীর মহব্বতে এতিমের সম্পদ ফিরাইয়া দাও। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দাও। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ ঘোষণা দেয় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, দুনিয়ার জমিনে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা যেন সম্পদ ভক্ষণ করে না, বরং আগুন ভক্ষণ করে। সুতরাং তুমি যদি নিজের জীবনটাকে সফল জীবন বানাতে চাও, শান্তির জীবন বানাতে চাও, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে সদাচরণ করো। এরপরে রবের পক্ষ থেকে মানব জাতির সম্মুখে
মানুষ মানুষের হক হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়াল মাসাকিন, এরে মুমিন 5 নম্বরে তুমি মিসকিনদের সাথে সদাচরণ করো, মিসকিনকে কষ্ট দিও না, যে যতটুকু পারো ততটুকুই মিসকিনকে সাহায্য করো। 6 নম্বরে আল্লাহ বলেন, বান্দা ওয়াকুলু লিন্নাসি হুসনা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা মানুষ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবি, এমনভাবে কথা বলিও না যার কারণে ফ্যামিলিগতভাবে ঝগড়া হয়, সামাজিকভাবে ঝগড়া হয়। এমনভাবে মুমিন বান্দা কথা বলবে প্রতিটা কথার মধ্যে যেন ভালোবাসা বিদ্যমান, কাউলে হাসানা বিদ্যমান। কারণ ইমানদার বান্দা জীবনে কখনো মানুষদেরকে জবান দিয়া কষ্ট দিতে পারে না, হাতের মাধ্যমে কষ্ট দিতে পারে না। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সন্তান তো ওই ব্যক্তি যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকব রবের পক্ষ থেকে মানুষ মানুষের যে হকটা বর্ণনা করা হয়েছে, মানুষ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, ঝগড়া ফাসাদ করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, সেই ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করব। সেটা হলো মানুষ মানুষের উপরে হকের বিধান। এরপরে বাকি 2টা যেই বিধান দেওয়া হচ্ছে সেটা হলো আল্লাহর পক্ষ থেকে মানব জাতিদের কাছে সর্বহালাতে পাওনা, সেটা হলো ওয়া আকিমুস সালাহ, বান্দা তোমাদের উপরে নামাজ ফরজ করে দিলাম, নামাজ কায়েম করো। নামাজের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। আখেরাত যদি ভালো করতে চাও নামাজের জিন্দেগি অন্বেষণ করো। যদি তুমি তোমার কবর ভালো করতে চাও নামাজের মাধ্যমে নিজের জীবন তুমি সুসজ্জিত করো। 8 নম্বরের রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়, বান্দা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করবা। এটাও আমি আল্লাহ তুমি বান্দার কাছে সর্বহালাতে পাও না। এমন সমষ্টিগত 8টা বিধান যার মধ্যে থাকবে এই বান্দাটা দুনিয়াতেও শান্তির ঠিকানা পেয়ে যাবে, আখেরাতের জিন্দেগিটাও রবের পক্ষ থেকে শান্তির ঠিকানা হয়ে যাবে।